বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইশরাক হাসান খান আপনাদের সাথে আছি কমন ল একাডেমি থেকে। আমরা এই সিরিজে হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্বে এসেছি, যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার্স গুলোর যে কোয়েশ্চেন, সেগুলোর যে ইংরেজি পার্ট, সেগুলো আমরা সলভ করি। প্রত্যেকটা কোয়েশ্চেন আসলে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি উইথ অল দি অপশনগুলোকে আমরা বিশ্লেষণ করি। তারপর হচ্ছে গিয়ে আমরা বের করার চেষ্টা করি যে সবচেয়ে ভালো আনসার আসলে কোনটা হবে। সো এই অ্যাপ্রোচে হচ্ছে কি আমরা পরীক্ষার হলেও এমসিকিউ গুলোকে আনসার করার চেষ্টা করব, এমসিকিউ গুলোকে এভাবেই অ্যাপ্রোচ করব। সো সেটারই একটা প্র্যাকটিস আসলে আমরা ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি। সো আজকের এই ক্লাসটাতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সালে যে কোয়েশ্চেনটা এসেছে সেটা। সো আমরা দেরি না করে ক্লাসে যদি শুরু করে দেই, তাহলে আমরা যদি ফার্স্ট অপশনটা দেখি এমসিকিউতে কি এসেছে। দ্য হোল ইনসিডেন্ট, দাঁড়ান আমি আগে পেনটা চুজ করে নিই। ইয়েস, দ্য হোল ইনসিডেন্ট ডিড নট লাস্ট লং, বাট, এখানে এই যে বাট দিয়ে আসলে কি বোঝায়, যে প্রিভিয়াস যে ক্লজটা, এই ক্লজটার পরে যে একটা ক্লজ বসবে, দুইটা হবে কন্ট্রাস্টিং মিনিং, অর্থাৎ বিপরীত অর্থ বহন করবে। আমি যদি অপশনগুলোর দিকে দেখি, নিচে থেকে দেখি, ওয়েট, আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসে যেটা পড়েছিলাম যে আমরা এলিমিনেশন টেকনিকে যাব, অর্থাৎ নকআউট সিস্টেম বলেছিলাম আমি, অর্থাৎ কোনগুলো কোনগুলো হবে না এগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি বুঝবো যে আসলে কোনটা হবে। সো আমি যদি নিজে থেকে দেখি, অপশন ডি, ইট টুক জাস্ট আ ফিউ সেকেন্ডস, এটা কি কন্ট্রাস্টিং মিনিং? না, কারণ দ্য হোল ইনসিডেন্ট ডিড নট লাস্ট লং আর টুক এ ফিউ সেকেন্ডস একই ধরনের মিনিং বোঝায়, অর্থাৎ এটা হবে না। ইট ওয়াজ ফরগটেন কুইকলি, সেম একই ধরনের অর্থ বোঝায়, সো এটা হবে না। ইট ফেল্ট লাইক ইটার্নিটি, আচ্ছা, ইটার্নিটি মনে হচ্ছে মানে কি, এটা মানে একটা বিশাল সময় ধরে, মানে ইটার্নিটির জন্য এটা মানে লাস্ট করছে এরকম একটা ফিলিং, তাই এটা কিন্তু কন্ট্রাস্টিং একটা মিনিং। সো এটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তারপর ফার্স্ট অপশনটা কি, ইট হ্যাপেন্ড অনলি ইয়েস্টারডে, এটাও কিন্তু আসলে ওই যে সময়ের ব্যাপকতা বোঝাচ্ছে না, মনে হচ্ছে একটা মানে কনজাস্টেড সময় বোঝাচ্ছে, জাস্ট গতকালকে হয়েছে। সো এটাও আসলে কন্ট্রাস্টিং মিনিং না, অর্থাৎ এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে বি, ইট ফেল্ট লাইক ইটার্নিটি। পরের কোশ্চেনটাতে চাই। Psychologists conclude that our childhood experiences often have a strong influence on the way we dash the world later in life. এখানে যদি আমরা সবগুলো দেখি, তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, রাইট? মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আমি কি ওয়ার্ডটা বসবে, সেখানে অপশনে লাস্টে থেকে যদি আমি দেখি, ওয়েট, আচ্ছা, লাস্টের অপশনটা হচ্ছে কি পোর্টেন্ট। পোর্টেন্ট মানে হচ্ছে গিয়ে আহ, অনুমান করা টাইপের কিছু। আচ্ছা, আমার এখানে আসলে এই শূন্যস্থানে কি বসা উচিত, কি টাইপের? স্ট্রং ইনফ্লুয়েন্স অন দ্য ওয়ে উই ড্যাশ আওয়ার ওয়ার্ল্ড ইন লেটার লাইফ, মানে আমাদের পরবর্তী যে জীবন, আমাদের চাইল্ডহুডের পরবর্তী যে জীবন, মানে অ্যাডাল্টহুডে আমরা আসলে জীবনটাকে কিভাবে দেখি, জীবনটাকে কিভাবে অ্যাপ্রোচ করি, এরকম কিছু হবে, রাইট? তো পোর্টেন্ট হবে না, অর্থাৎ। তারপর হচ্ছে কি অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে কি অনুমান করা বা প্রত্যাশা করা বেসিক্যালি। আমি প্রত্যাশা করি না, তো আমরা আসলে ওয়ার্ল্ড লাইফকে কিরকম ভাবে দেখি, কিরকম ভাবে চিন্তা করি, এরকম একটা কিছু বসা উচিত। সো অ্যান্টিসিপেট হবে না। তারপর অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, যে হচ্ছে গিয়ে নিজের ব্যবহারের জন্য আসলে কোনো কিছু নেওয়া বা হচ্ছে কি ইউজ করা, এই জিনিসটাকে বলা বলা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে গিয়ে মিনিং। সো এখানে তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনোভাবেই খাটে না। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে কি পারসিভ, মানে আমরা হচ্ছে কি জীবনটাকে কিভাবে দেখি, কিভাবে অ্যাপ্রোচ করি। সো পারসিভ এখানে আসলে ওই অ্যাপ্রোচ বা দেখা, ওইটা একটা সিনোনিম। সো এখানে আসলে পারসিভটাই হবে। এগুলো আসলে ভোকাবুলারির উপর ডিপেন্ড করে এই ধরনের কোয়েশ্চেন। সো এইগুলো আপনি গ্রামার দিয়ে বা দিয়ে হবে না, এটা আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করে দিতে হবে। সো আমি আসলে ওভার এক্সপ্লেইন করতে যাব না এগুলোতে। তো আমি পরের কোয়েশ্চেনটাতে চলে যাই সময় নষ্ট না করে। ওয়েট, সো এখানে অ্যান্ড্রু কিশোর, a famous singer. So Andrew Kishore
was raised in a dash Christian family of Bangladesh. সেম, এখানে আপনার গ্রামার অবশ্যই লাগবে, আপনার সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, বাট তার চেয়েও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি আর কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মানে হচ্ছে কি এই কোয়েশ্চেনের কনটেক্সটে আসলে কোন ওয়ার্ডটা মিনিংফুল। ঠিক আছে, ধরেন যে আপনার এখানে যদি আমি পার্টস অফ স্পিচ দেখি, এখানে ওভারওয়েলমিং হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু রিলায়েবল, স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে খ্রিস্টান ফ্যামিলি, এটা একটা নাউন। ঠিক আছে, খ্রিস্টান ফ্যামিলি অফ বাংলাদেশ আমি যদি বলি একটা নাউন ফ্রেজ, তো তাহলে এটার আগে কি বসতে পারে? এটার আগে এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যেহেতু আছে, সো নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। সো ওভারওয়েলমিংলি বাদ। আপনাকে আসলে গ্রামার এই একটা বাদ দেওয়ায় হেল্প করবে। বাকি তিনটার ভিতর আপনাকে খুঁজে বের করতে আপনার কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি। এখন অ্যান্ড্রু কিশোর ওয়াজ রেজড ইন এ খ্রিস্টান ফ্যামিলি অফ বাংলাদেশ। খ্রিস্টান ফ্যামিলি রিলায়েবল হতেই পারে, ইট সাউন্ডস অড, রাইট? এটা কনটেক্সটের সাথে যায় না। রিলায়েবল খ্রিস্টান ফ্যামিলি, এটা আসলে বলার মতো কি? সো এটা হবে না। স্টলওয়ার্ড, ঠিক আছে, স্টলওয়ার্ড অর্থ কি? স্টলওয়ার্ড অর্থ হচ্ছে গিয়ে এটা এটা হার্ড ওয়ার্কিং বা লয়াল এই ধরনের অর্থ বোঝায়। তো খ্রিস্টান ফ্যামিলি এরকম হতেই পারে, বাট এখানে খ্রিস্টিয়ান ফ্যামিলি যেহেতু বলেছে, সেখানে এটার সাথে একটা রিলিজিয়াস কানেকশন আছে। সেখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি কি যে ডিভোট আছে, রিলিজিয়াস কানেকশন। সো কন্টেক্সচুয়ালি এটা কারেক্ট হওয়ার চান্স হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে স্টলওয়ার্ড যেটা সেটাও হবে না। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। The author seems to invite us to dash with the tragic characters of his book. তার মানে হচ্ছে কি, আমরা যদি এটা অর্থটা বুঝি, এটাও সিমিলার একটা কোয়েশ্চেন টু দ্য প্রিভিয়াস ওয়ান। সেটা হচ্ছে কি, দ্য অথর সিমস টু ইনভাইট আস, মানে লেখক যে, ঠিক আছে, একটা বইয়ের লেখক, সে আমাদেরকে ইনভাইট করতে চাচ্ছে, অর্থাৎ সে তার বইয়ের ভিতর কি বুঝিয়েছে, সে সে তার বইয়ের ভিতর যেই জিনিসটা সে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, সেটার মাধ্যমে এরকম একটা জিনিস প্রতীয়মান হয় যে সে আমাদেরকে ইনভাইট করছে টু ড্যাশ উইথ দ্য ট্র্যাজিক ক্যারেক্টার্স অফ হিজ বুক, মানে তার যে ট্র্যাজিক ক্যারেক্টার গুলো সেগুলো সম্পর্কে কিছু একটা এখানে হবে। ঠিক আছে, তো অথর আমাকে আমাকে তার বইয়ে তার ট্র্যাজিক ক্যারেক্টার সম্পর্কে কি বলতে পারে? এখানে আমি যদি বলি, এখানে অপশনগুলো যদি আমি দেখি, ওয়েট, হ্যাঁ, তো কনাইভ, কনাইভ অর্থ কি? অনেকটা হচ্ছে কি কনস্পায়ার করা, ষড়যন্ত্র টাইপের অর্থ বোঝায়। সো এটা তো হবে না। রিডিকিউল মানে মক করা, অথর তো কখনোই চাবে না যে আমি তার ক্যারেক্টার গুলোকে আসলে মক করি। আর কমিসারেট মানে হচ্ছে কি সিম্প্যাথি দেখানো। তো অথর মানে তার ট্র্যাজিক ক্যারেক্টারের প্রতি সিম্প্যাথি দেখাতেই পারে। কমিসারেটের সাথে আসলে উইথও বসে, কমিসারেট উইথ, এটা আসলে একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়ও। সো এটা আমরা রাখলাম। আর হচ্ছে কি কন্টেম্পলেট, কন্টেম্পলেট উইথও হয়। সো এই দুইটার মধ্যে একটু কনফিউশন আছে। এখানে যদি আমি অর্থটা দেখি যে কোনটা, স্ট্রাকচারালি সবগুলোই কারেক্ট, তাহলে অর্থগতভাবে কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসলে কোনটা বেশি যায়, কমিসারেট নাকি কন্টেম্পলেট? আমি যদি কন্টেম্পলেট বসাই, অর্থাৎ কি কন্টেম্পলেট হচ্ছে কি গভীরভাবে মানে দেখা, পর্যবেক্ষণ করা, আন্ডারস্ট্যান্ড করা, তো এটা হওয়ারই আসলে সম্ভাবনা বেশি, কারণ অথর তো চাবে যে আমি তার সে ট্র্যাজিক ক্যারেক্টার বলেই দিছে, ট্র্যাজিক ক্যারেক্টার, সেগুলোর প্রতি আমি আলাদা করে সিম্প্যাথি বলার দরকার নেই, ট্র্যাজিক ওয়ার্ডটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে। সো কন্টেম্পলেট হওয়াটাই আমার মতে হচ্ছে কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে। সো কমিসারেটও হবে না, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে কি আমাদের কন্টেম্পলেট। কন্টেম্পলেট ইজ দ্য কারেক্ট আনসার। সো আমি যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, আ সিনোনিম অফ ক্যাজম, এটা আসলে পিওর ভোকাবুলারি, এখানে বোঝানোর কিছুই নাই। এখানে ক্যাজম শব্দের অর্থ হচ্ছে গিয়ে ফাটল বা খাদ। ঠিক আছে, জর্জ বলে এটাকে, এটার সিনোনিম আছে। ঠিক আছে, তো যাই হোক, এক্সপার্টাইজ তো অবশ্যই খাদ না, ডেনসিটি তো ঘনত্ব, শিভালরি হচ্ছে কি এক ধরনের আপনার কন্টাক্ট বোঝায়, এটা হচ্ছে গিয়ে আগেকার দিনে নাইট রাজারা ছিল তাদের এক ধরনের কন্টাক্ট, শিভালরি বুঝায়, সো এটাও হবে না। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ফিজার।
ফিজার অর্থ হচ্ছে কি ফাটল, সো খাদের সাথে আসলে ফাটলটাই বেশি যায়। সো এটাই এখানে আপনার ভোকাবুলারি মুখস্থ করতে হবে, রিমেম্বার করতে হবে, and পরীক্ষায় সেটা মনে করতে হবে। সো এটার বেস্ট অপশন হচ্ছে কি আপনার যে ইংলিশ ফর টুডে বইটা আছে, ইএফটি, এই বইয়ের সবগুলো ওয়ার্ডের মিনিং আপনি মুখস্থ করে ফেলবেন। আপনি যেই ইএফটি বইটাতে আপনি এইচএসসি দিয়েছেন সেইটার সবগুলো ওয়ার্ডের মিনিং আপনি মুখস্থ করে ফেলবেন। আপনার জানা থাকা লাগবে যে এটাতে এই কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হইলো, যদি আপনার অর্থটা হুবহু মুখস্থ নাও থাকে, সেটা কন্টেক্সচুয়াল মিনিংটা আপনার জানতে হবে। সো এইভাবে আপনি ভোকাবুলারি আসলে জানতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কোভিড ইনফেকশনস ডিড নট স্পেয়ার নোবডি, এভরিবডি, এনিবডি, সামবডি। সো এই কোয়েশ্চেনটাতে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে ডিড নট স্পেয়ার, ডিড নট কি নেগেটিভ, নোবডি কি নেগেটিভ, সো একটা নেগেটিভ, এরপরে যদি আরেকটা নেগেটিভ থাকে তাহলে এটাকে কি বলে ইংলিশ গ্রামারে? ওয়েট, এটাকে বলে ডাবল নেগেটিভ। সরি ফর দ্য হ্যান্ড রাইটিং। ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ হলে কি হয়, যেই সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা যেই মিনিংটা দেখা যাচ্ছে সেটার অপোজিট মিনিংটা আসলে আসে। সো এখানে মিনিংটা কি হয়ে যাবে, কোভিড ইনফেকশনস ডিড নট স্পেয়ার নোবডি, মানে হচ্ছে কি এটা সবাইকে স্পেয়ার করছে, এরকম একটা মানে অপোজিট মিনিং দাঁড় হয়ে যাবে। সো ডাবল নেগেটিভ এখানে হবে না। তো তারপর হচ্ছে কি এভরিবডি। এভরিবডি হলে কি হয়, মানে কাউকেই ছাড়ে নাই, কাউকেই ছাড়ে নাই কোভিড, মানে এটা তো হবে না তাই না, কারণ কেউ কেউ তো আসলে ছাড়া পেয়েছে কোভিড থেকে। সো এখানে নোবডিও হবে না, এভরিবডিও হবে না। ওকে, এনিবডি, কোভিড ইনফেকশনস ডিড নট স্পেয়ার এনিবডি। সো আমরা যখন মেইনলি এরকম যদি প্রেজেন্ট সেন্টেন্সে দেখি যে মানে সেটা হচ্ছে ডিড নট বসে, একটা নেগেটিভ বসে, সেটার পরে আসলে মোস্ট অফ দ্য টাইম এনি দিয়ে যেসব ওয়ার্ড আসে এই টাইপের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এখানে এনিবডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সামবডিও হবে না, সামবডি আসলে সিলেক্টিভ, কাউকে কাউকে বোঝায়, তো সামবডি হওয়ার সম্ভাবনাও খুব কম। তো সামবডি হবে না, এর আনসার হচ্ছে কি এনিবডি। দেন আমি নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশ ইউ লাইক আ কাপ অফ টি, এটা আমি কোয়েশ্চেন করছি, তার মানে কি আমি তাকে একটা কাপ অফ টি অফার করছি। সো ইউজুয়ালি বা ফর্মালি অ্যাকচুয়ালি এরকম অফার করার ক্ষেত্রে উড বসে, তার মানে কি বাকিগুলোও হবে না, উডই বসবে এটা। সো বাকিগুলো আমি একটু দেখি শুট কখন বসে। শুট বসে যখন আমি আসলে কাউকে কিছু মানে করতেছি, কি বলে মানে এটা একটা মানে অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, বা ইম্পারেটিভ টাইপের মিনিং বুঝায় যে এটা করতেই হবে। কুড হচ্ছে কি আমি করতে পারি, মানে কুড ইউ, মানে আমি তাকে আস্ক করতেছি, বাট এটা পোলাইট না, ফর্মাল না। আর শেল হচ্ছে গিয়ে কাইন্ড অফ শুটের মধ্যে, সো এগুলো হচ্ছে গিয়ে হবে না। সো নেক্সট কোশ্চেনে যাই। ট্রাভেলিং অ্যালোন অ্যাট নাইট ইজ নট আ ড্যাশ অপশন। আচ্ছা, তাহলে এখানে তো আমি নেগেটিভ কিছু দিতে পারবো না, রাইট, কারণ নট আছে, তাহলে ডাবল নেগেটিভ হয়ে যাবে। সো ট্রাভেলিং অ্যালোন এট নাইট, রাতে ভ্রমণ করা ইজ নট আ ড্যাশ অপশন, এটা কি অপশন না, তাহলে পজিটিভ কিছু হইতে হবে। ভার্সেটাইল, ভার্সেটাইল মানে কি, ভার্সেটাইল এখানে কন্টেক্সচুয়ালি যায় না, ভার্সেটাইল মানে হচ্ছে কি বিভিন্ন দিকে যার এক্সপার্টাইজ আছে, কন্টেক্সচুয়ালি যায় না। ভেরিফায়েবল মানে যেটাকে ভেরিফাই করা যায়, মানে যেটাকে চেক করা লাগবে বা ভেরিফাই করা যায়। সো ভেরিফায়েবল হবে না, এটা কন্টেক্সচুয়ালি যায় না। ঠিক আছে, তার আমি কিন্তু স্ট্রাকচারালি দেখতেছি না। আজকের এই কোয়েশ্চেনটা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনের চেয়ে কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করা কোয়েশ্চেন অনেক বেশি। এখানে আপনার গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন নাই, আপনার মনে হতে পারে যে আমি আসলে মানে ক্লাসটাকে অনেক হারি করে যাচ্ছি আসলে, কিন্তু এখানে আসলে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনের তেমন কিছু নাই। আপনার এখানে পুরাটাই কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর আপনার ভোকাবুলারির উপর ডিপেন্ড করে। সো ইট অ্যাকচুয়ালি এক্সপ্লেন্স যে আপনার ভোক্যাব আর আপনার সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং, মিনিংটা বোঝা, কনটেক্সটটা বোঝা আসলে কতটা ইম্পর্টেন্ট।
আপনার যদি এই স্কিলটা না থাকে তাহলে কিন্তু আপনি এই কোশ্চেনে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এ ধরনের প্রশ্ন এসেছে, খুব বেশি দিন আগে আসেনি, কয়েক বছর আগেই এসেছে। সো উই হ্যাভ টু প্র্যাকটিস দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। সো এই জন্যই আসলে এই ধরনের ক্লাস আপনাকে হেল্প করবে রিয়েলিটি চেকের জন্য। এই ধরনের কোয়েশ্চেন আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন সেগুলো বোঝার জন্য। সো পরের কোয়েশ্চেন যদি বলি, ভ্যারিটেবল। ভ্যারিটেবল শব্দের অর্থ হচ্ছে গিয়ে, এটা বেসিক্যালি একটা ইন্টেন্সিফায়ার। আমরা বলি না গ্রেট, ভেরি, এটা বেসিক্যালি মানে সত্য জিনিসকে অনেক ইন্টেন্সিফাই করে। সো এটা ভ্যারিটেবল হবে না। সো যেটা বাকি আছে সেটা হচ্ছে গিয়ে ভায়াবল। ইজ নট আ ভায়াবল অপশন। মানে হচ্ছে ভায়াবল মানে কি, যে এটা আসলে কোনো ভালো অপশন না, এটা পজিটিভ জিনিস। সো এখানে ভায়াবল হবে। সো পরের কোয়েশ্চেনটা যদি যাই, সো পিপল হু আর ইউজুয়ালি ইল টেম্পার্ড, মানে যাদের মেজাজ গরম থাকে, আছে না এরকম? আমরা বলি হচ্ছে যাদের তার ছিঁড়া, কিছু হইলেই আসলে ছ্যাত করে উঠে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। সো ছ্যাত করে ওঠা, এই ধরনের টেম্পার যাদের। সো পিপল হু আর ইউজুয়ালি ইল টেম্পার্ড আর পারহ্যাপস আনহ্যাপি ইন লাইফ, guilty of crimes, quite impudent, very self-centric. এখানে প্রথমে একটা হচ্ছে ক্লজ দিচ্ছে, পিপল হু আর ইউজুয়ালি ইল টেম্পার্ড আর, পুরাটাই কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর। সো এখানে আমি একটা জেনারেল স্টেটমেন্ট দিতেছি, মানে কি, যাদের মাথা একটু গরম ইউজুয়ালি তারা কিরকম হয়। তো আমি যদি এরকম একটা জেনারেলাইজ স্টেটমেন্ট দিয়ে দেই, তাহলে যাদের মাথা গরম তাদের মাথা আরো গরম হয়ে যাবে। সো আমাকে একটু সাবধানে কথা বলতে হবে। সো আমি আসলে দেখি অপশনে কোনটা আমাকে ওই সেফ এক্সিটটা দিচ্ছে, নিচে থেকে যদি দেখি। আর ভেরি সেলফ সেন্টার্ড, আমি শুধু সেলফ সেন্টার্ডই বলতেছি না, আমি এটাকে ইন্টেন্সিফাই করতেছি ভেরির মাধ্যমে। মানে ভাই, এটা হওয়ার কোনো চান্সই নাই। ঠিক আছে? যারা ইল টেম্পার তারা আরো বেশি, মানে তাদের টেম্পার হাই হয়ে যাবে, এটা যদি আমি বলি। সো কোয়াইট ইম্পুডেন্ট, মানে বেশ ইম্পুডেন্ট তারা। সো এটাও আসলে বলা যায় না হয়, মানে কোনটা বেশি হয়। এখানে আসলে আমি যদি বলি বি নাম্বার যদি দেখি, গিলটি অফ ক্রাইমস, মানে তারা ইউজুয়ালি ক্রাইম করে, এটা আসলে বলাটা ঠিক না, রাইট? এরকম একটা জেনারেল স্টেটমেন্ট নাই। ক্রিমিনোলজিতে যদি আপনারা কেউ পড়েন, আই হোপ আপনারা সবাই ল পড়বেন, ল পড়লেও আসলে ক্রিমিনোলজি পাবেন, বা কেউ যদি আলাদা করে ক্রিমিনোলজি সাবজেক্টটাও পড়েন, এটাও ইউনিট আছে। তো সেখানে আসলে আপনারা জানতে পারবেন যে আসলে ইল টেম্পার্ড মানুষরা ক্রাইমের জন্য গিলটি হওয়ার সম্ভাবনা কতটুকু বা কতটুকু না। বাট এখানে আসলে এইভাবে বলাটা ঠিক না, রাইট? সো এটা হবে না। আর বাকি সবগুলো কিন্তু হওয়ার চান্স আছে। বাট কোনটা আসলে বেশি হতে পারে? কোয়াইট ইম্পুডেন্ট, তারা বেশ ইম্পুডেন্ট না, ইট ডাজন্ট সাউন্ড লাইক। এটা কি, পারহ্যাপস আনহ্যাপি ইন লাইফ, পারহ্যাপস গিভস ইউ আ সেফ এক্সিট। ইল টেম্পার্ড মানুষদের আসলে যাতে টেম্পার হাই না হয়ে যায়। সো পারহ্যাপস হওয়ার মানে পারহ্যাপস আনহ্যাপি ইন লাইফ, মানে ইউজুয়ালি তাদের আনহ্যাপি হওয়ার চান্সটা বেশি। সো এখানে পারহ্যাপস হবে। এখানে আসলে মানে এক্সপ্লেন করার কিছু নাই, পুরোটাই আপনার কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর। নেক্সট কোয়েশ্চেন, অ্যান অ্যান্টোনিম অফ আর্টলেস। আর্টলেস শব্দটা আসলে আমরা ভাবি কি, আর্ট মানে কি, কোনো আর্ট শিল্প, ঠিক আছে, আর লেস মানে কি, ছাড়া, মানে হচ্ছে যেগুলোর মধ্যে কোনো শিল্প নাই, এরকম কিছু। বাট অ্যাকচুয়ালি, সরি, এটা কি লিখলাম, মুছে দিই, ওয়েট। বাট অ্যাকচুয়ালি আর্টলেস দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে কি নেইভ, সহজ সরল বলি না আমরা, সে সহজ সরল মানুষ থেকে বোঝায়। আমি যদি দেখি আনঅ্যাজিউমিং, আনঅ্যাজিউমিং শব্দের অর্থ হচ্ছে কি হাম্বল। এখানে আমি চাইছি হচ্ছে কি অ্যান্টোনিম, তাহলে তো হাম্বল একটা পজিটিভ ওয়ার্ড, আর হচ্ছে গিয়ে নেইভও একটা পজিটিভ ওয়ার্ড, সো এটা অ্যান্টোনিম না। সো হাম্বল হবে না। কানিং, চালাক। নেইভ হচ্ছে গিয়ে সহজ সরল। সো মোস্ট প্রবাবলি কানিং হবে, বাট আমরা আগে জায়গায় না দিই, আমরা বাকিগুলো দেখি। গুইলেবল, গুইলেবল আর হচ্ছে গুইলেস। সো এই দুইটা একই টাইপের মিনিং, সো এটা রুট সেম।
সো গুইলেবল বা গুইলেস অর্থ হচ্ছে গিয়ে এই নেইভ, সেটাও হবে না, সেটা হবে কানিং। এটা এক্সপ্লেনেশনের কিছু নাই, আপনার আসলে এটা জানা থাকা লাগবে। আপনার যদি জানা না থাকে, আপনার গুইলেবল বা গুইলেসের মিনিং জানা লাগবে, আনএজিউমিং এর মিনিং জানা লাগবে, তাহলে আসলে আপনি বাদ দিতে পারবেন। আপনি এখানে আসলে মোস্ট কমন ওয়ার্ডটাই হচ্ছে কানিং, যেটা আনসার। সো দিস কোয়াইট টাফ, আপনার এটা প্র্যাকটিসে থাকা লাগবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেকানিক রেকমেন্ডেড বাইং আ নিউ ওয়ান ড্যাশ। তার মানে কি? দ্য মেকানিক মানে মেকানিক আমাকে কি রেকমেন্ড করছে? একটা নতুন কিনার। আচ্ছা, তাহলে আমি অপশনগুলো দেখি। ডেসপাইট, ডেসপাইট হচ্ছে কি একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে মেইনলি বসে নাউন বা নাউন ফ্রেজ। সো এখানে আমি যদি ডেসপাইট বসাই, তো আমি এটার পরে কি নাউন দিব? সেটা তো আমার দেওয়ার কোনো সুযোগ নাই। সেম গোস ফর দো, সো এই দুটার একটাও হবে না। আর দো মেইনলি আসলে লাস্টে বসে না। সো এই দ্বারা আমার হাউএভার হবে, অর আমার ইনস্টেড হবে। এই দুইটাই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। কিন্তু আপনার হাউএভার হচ্ছে গিয়ে এটাকে আপনার বলে হচ্ছে গিয়ে এটাকে কি, কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্বের মানে কাজটা কি? এটা একটা অ্যাডভার্ব যেটা আসলে দুইটা ক্লজ এর মাঝখানে বসে। এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, এই মাঝখানে হচ্ছে গিয়ে কনজাংটিভ অ্যাডভার্বটা বসবে। বাট এখানে কিন্তু আমার পরের ক্লজটা নাই। সো এখানে গ্রামাটিক্যালি ইনস্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমি আসলে দেখবো যে এটা আসলে ক্লিয়ার করে নিই আমি একটু বোর্ডটা। কনজাংটিভ অ্যাডভার্বটা থাকুক, সরি। সো ইনস্টেড এটা হচ্ছে কি অ্যাডভার্ব। সো এখানে দ্য মেকানিক রেকমেন্ডেড বাইং এ নিউ ওয়ান, একটা নতুন কিছু কিনতে বলছে। মেকানিক বলছে ফর এক্সাম্পল টুল বলছে, একটা নতুন একটা টুল কিনতে বলছে। ইনস্টেড মানে এটার মানে পুরানটাকে রিপ্লেস করে ইনস্টেড। সো এটার পরের যে পার্টটা, এটা আসলে উইথড্র আছে, এখানে এটা হিডেন আছে। সো এখানে ইনস্টেডটাও আসলে কন্টেক্সচুয়ালি যায়। সো ইনস্টেডটাই আপনার আনসার হবে। দেন আমি যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অনার। অনার মানে কি? সম্মান দেওয়া বা এরকম সম্মান। তো অনরের আসলে অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ। এমপ্যাথি, এমপ্যাথি হবে না। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি দেখানো, পজিটিভ, সেটাও হবে না। স্টিগমা, স্টিগমা কিন্তু আপনার একটা নেগেটিভ ওয়ার্ড। আপনি ধরেন, আমি ধরে নিচ্ছি আপনি একটাও জানেন না আনসার, মানে এখানে যে যেগুলো আছে এগুলো একটাও জানেন না, তাহলে আপনি কিভাবে আনসার করবেন? এমপ্যাথি, এমপ্যাথি এটা পজিটিভ ওয়ার্ড, স্টিগমা একটা নেগেটিভ ওয়ার্ড, এটা হতে পারে, রেখে দিলাম, তাকাইলাম না। ডগমা মানে কি? ডগমা একটা পজিটিভ জিনিস, একটা ডক্ট্রিন বা এরকম জিনিস বোঝায়। প্রিজুডাইজ মানে হচ্ছে কি আপনার কি বলে, আহ পূর্বের কোনো মানে ধারণা থেকে আহ হয়ে আসলে কেউ যদি কোনো স্টেপ নেয়, তো সেটাকে বলে প্রিজুডাইজ। এটার বাংলাটা আমি ঠিক রিকল করতে পারছি না। সো প্রিজুডাইজ আসলে একটা পজিটিভ ওয়ার্ড, এটাও একটা পজিটিভ ওয়ার্ড, এটাও একটা পজিটিভ ওয়ার্ড, এটাও একটা পজিটিভ ওয়ার্ড, আর আমার অনারও একটা পজিটিভ ওয়ার্ড। সো এখানে আপনার অপশনে একমাত্র নেগেটিভ ওয়ার্ড হচ্ছে কি স্টিগমা। নেগেটিভ আমি ক্রস দিয়েছি নেগেটিভ বোঝানোর জন্য, অর্থাৎ এটা হচ্ছে কি আনসার হবে, রাইট? সো নেক্সট কোয়েশ্চেনে যাই। উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস ড্যাশ সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয়ার ব্রোকেন। এখানে আমি দুইটা ক্লজ দেখতে পাচ্ছি। উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, আমি অথরিটিস এর সাথে আমরা একটা কানেকশন রেখেছি। ড্যাশ সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয়ার ব্রোকেন, অর্থাৎ কয়েকটা স্ট্রিট লাইট আপনার ভাঙা ছিল। এই দুইটার ভিতরে আমার একটা কানেক্টিং ওয়ার্ড লাগে। এখানে সবগুলোই কিন্তু কানেক্টিং ওয়ার্ড হিসেবে বসতে পারে। এখানে যদি আমি নিচের দুইটা দেখি, ইন কেস অফ আর বিকজ অফ, এই দুইটা হচ্ছে গিয়ে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ
তো আমি কি বলেছিলাম আপনাকে একটু আগেই, প্রিপোজিশনের পরে বসে নাউন, সাম নাউন না, অফ দ্য স্ট্রিটস লাইটস, এগুলো নাউন না, সরি। সো প্রিপোজিশনাল ফ্রেজের পরে নাউন বসতে হবে। সো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসার কোনো কারণ নেই, সো এই দুইটা হবে না। সো দেয়ারফর হতে পারে, সরি। সো এখানে প্রিপোজিশনাল নাউন বসার কোনো সুযোগ নেই। সো এখানে দেয়ারফর হতে পারে অথবা ফর হতে পারে, রাইট? সো দেয়ারফর আসলে কখন বোঝায়, যখন আমি একটা ডিসিশন বা একটা জাজমেন্ট এরকম কিছু একটা আমি পরের ক্লজে দিব, যে এটা হয়েছে এটার কারণে এরকম কিছু হয়েছে। কিন্তু এখানে কিন্তু আসলে আর পুরোটা লিখলাম না, সরি। সো এখানে কিন্তু সেকেন্ড ক্লজটাতে এরকম কিছুই নাই, বরঞ্চ একটা কারণ বোঝায় এরকম কিছু এখানে হতে পারে। সো এখানে হচ্ছে কি ফর হবে। এখানে ফর মেইনলি আসলে বিকজ এর আমি শর্ট করে লিখলাম বিকজ হিসাবে, মানে বিকজ এর মিনিংটা হচ্ছে গিয়ে এখানে বুঝাচ্ছে ফর দিয়ে। এটা আসলে মডার্ন ইংলিশে ইউজ হয়, ফর অ্যাজ বিকজ। তারপরের কোশ্চেন আমি যদি দেখি, দ্য ইকোনমিক রিসেশন মিনস দ্যাট সাম অফ আওয়ার এমপ্লয়িজ ড্যাশ রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার্স। বিশাল বড় একটা কোশ্চেন। এখানে আমি যদি প্রথম আপনার হচ্ছে কি পরীক্ষা হলে সময় খুবই কম, আপনার এত বড় কোয়েশ্চেন অ্যানালাইসিস করার সময় আছে। দ্য ইকোনমিক রিসেশন মিনস সাম অফ আওয়ার এমপ্লয়িজ, দ্য ইকোনমিক রিসেশন মিনস এটা বাদ দিয়ে দেন, দ্যাট এইটুকু পুরোটা বাদ দিয়ে দেন। এখান থেকে চিন্তা করেন, সাম অফ আওয়ার এমপ্লয়িজ ড্যাশ রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার্স। এমপ্লয়িরা কি হবে রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার্স। তাহলে এমপ্লয়িরা কিন্তু নিজেরা রিডান্ডেন্ট হয়ে যাবে না, তাদেরকে কেউ একজন করবে। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি প্যাসিভ, প্যাসিভ ভয়েসে হবে, যাই বসবে। অর্থাৎ এখানে যে শুড বি মেকিং আর হচ্ছে কি আপনার উড বি মেকিং, এই দুইটা কিন্তু অ্যাক্টিভ। এই দুইটা হওয়ার আমার কোনো চান্স নাই, সো অ্যাক্টিভ হবে না। সো এমপ্লয়িজ ড্যাশ রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার্স মানে ফিউচারে, অর্থাৎ ফিউচারে হবে, সেটা এখন হচ্ছে না। আপনার আর বিং মেড, এটা হচ্ছে গিয়ে আমি যদি বলি এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, লিখলাম কন্টিনিউয়াস প্যাসিভ। সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ হবে না, কারণ এখানে ফিউচারকে ইন্ডিকেট করছে, একটা পসিবিলিটি ইন্ডিকেট করছে। এখানে মে হচ্ছে কি পসিবিলিটিকে ইন্ডিকেট করে, পসিবিলিটি। সুতরাং মে বি মেড হবে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোয়েশ্চেনে যদি আমি যাই, দে প্রেফার টু লিভ আন্ডারগ্রাউন্ড, তারা মাটির নিচে থাকতে প্রেফার করে, সো দ্যাট দ্য ল্যান্ড কুড ড্যাশ দেম ফ্রম দ্য স্কর্চিং হিট, মানে সূর্যের যে প্রখর তাপ সেটা থেকে তাদেরকে কি করবে, বাঁচাবে, এরকম কিছুই একটা আসলে এখানে আনসার হওয়ার সম্ভাবনা বেশি। সো লেভিয়েট, লেভিয়েট মানে কি, লেভিয়েট মানে হচ্ছে গিয়ে উঠানো, আপনার আকাশে উঠায় ফেলা, ঠিক আছে? সো লেভিয়েট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কনাইফ, কনাইফ সম্পর্কে আগেও বললাম, এটা একটা ষড়যন্ত্র টাইপের মিনিং বোঝায়, সো এখানে এটারও কোনো মানে কোনোভাবেই মিল নাই এটার সাথে। তারপর হচ্ছে কি আপনার ডিভালজ, ডিভালজ শব্দের অর্থ আসলে এখানে যাচ্ছে না। এখানে যেটা যাবে সেটা হচ্ছে কি ইনসুলেট, ইনসুলেট মানে কি আদৃত করা, বা হচ্ছে গিয়ে ওইখান থেকে রক্ষা করা বা প্রোটেক্ট করা। সো এখানে আসলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে গিয়ে ইনসুলেট। এটা আসলে এখানে আপনাকে গ্রামার দিয়ে বোঝানোর কিছু নাই, এটা আপনার জাস্ট মুখস্থ থাকা লাগবে, ইনসুলেট। সো এই 15টা কোয়েশ্চেনই আসলে আপনার 2022-23 যে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো আপনার মনে হতে পারে যে এই ক্লাসটা আমি অনেক তাড়াহুড়ার উপর চলে গিয়েছি, অনেক ফাস্ট গিয়েছি। এই কোয়েশ্চেনটা আসলে এই ক্লাসে আপনার দ্বিতীয় ক্লাসে নেওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে কি, আমি প্রথম ক্লাসটা যে নিয়েছিলাম সেই কোয়েশ্চেনটাতে যে 15টা এমসিকিউ ছিল সেগুলো অনেক বেশি গ্রামার বেস, আপনার পার্টস অফ স্পিচ, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে ওইগুলো আপনার এক্সপ্লেন করতে হয়েছিল। বাট আমি যদি এই কোয়েশ্চেনটা দেখি,
এখানে আপনার ভোকাবুলারি থেকে অনেক কোয়েশ্চেন এসেছে, আপনার আসলে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে, এই যে ভোকাবুলারি আরেকটা, আপনার কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে আসলে এই যে অ্যানাদার ভোকাব, তারপর হচ্ছে কি আপনার কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি এটা বলি আমি, ঠিক আছে, তারপর এটাও কাইন্ড অফ কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে। সো এই এই যে এইটাও আপনার একটু গ্রামার প্লাস কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সো এই ধরনের কোয়েশ্চেন আপনাকে এখানে বেশি এসেছে। সো একটা ইয়ারে আমরা দেখলাম কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, আপনার গ্রামার যদি স্ট্রং থাকে আপনি ওই কোয়েশ্চেনটা ইজিলি এস করতে পারবেন, টপনচ একটা নাম্বার পাইতে পারবেন, 15টাই হতে পারে আপনার, ইম্পসিবল না, মানুষ পায়। তারপর আবার এই কোয়েশ্চেনটাতে আপনার হচ্ছে কন্টেক্সচুয়াল যে বিষয়গুলো, এগুলো হচ্ছে গিয়ে আপনার বেশি এখানে প্রমিনেন্টলি এসেছে। আপনার কন্টেক্সচুয়াল এই বিষয়গুলো কি আপনার দুইটা আনসারই হতে পারে গ্রামাটিক্যালি কারেক্ট, যেরকম এইটাতে একাধিক কোয়েশ্চেন আপনার গ্রামাটিক্যালি কারেক্ট, বাট আপনার কন্টেক্সচুয়ালি কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আপনার দাগাতে হবে। সো এগুলোতে কি হয়, আমরা আসলে দাগাই না, না দাগাই যেটা করি আমরা এটা ছেড়ে দিই, ছেড়ে দিলে আসলে নাম্বারটা আমরা পাচ্ছি না। আমরা যদি এর চেয়ে পারি তাহলে আমরা অনেকটা আগায় যাব। সো আমাদের এই ধরনের কোয়েশ্চেন কি হবে, আপনার প্রচুর প্র্যাকটিস লাগবে। আপনার যদি গ্রামার স্ট্রং থাকে আপনি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন গুলো ইজিলি আপনি পারবেন, বাট গ্রামার স্ট্রং থাকলেও যে স্ট্রাকচারালি তো সব সেম, সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনি দিবেন কোনটা? আপনাকে এই জন্য প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করতে 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 এই যে নকআউট সিস্টেম, দেন হচ্ছে কি কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন গুলো আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, আপনি নিজে একটা টেকনিক আইডেন্টিফাই করতে পারবেন। সো এইভাবে আসলে আপনি যদি অ্যাপ্রোচ করেন আপনার অ্যাডমিশন জার্নিটাকে, আই গেস তাহলে একটা ফ্রুটফুল আপনি প্রিপারেশন অ্যান্ড একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, যেটা আসলে আপনাকে অনেক হেল্প করবে। সো দ্যাটস অল ফ্রম মি টুডে। আপনি হচ্ছে কি এই সিরিজটা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কমন লা একাডেমিতে। সো ফলো দিয়ে রাখুন অবশ্যই ফর দি আপডেটস অফ দ্য নেক্সট ক্লাস, আপনি বেল বাটনটাও দিয়ে রাখতে পারেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।